সুপ্রিয় দর্শক মন্ডলী, কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান বুলু। আমি এখন দাঁড়িয়েছি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সেই বোরনদী গোপালগঞ্জ সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোটালীপাড়া এবং বোরনদী গোপালগঞ্জ সড়কের অবদারহাটে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূল সড়ক যেটা গোপালগঞ্জ এবং বোরনদী সড়ক, এই সড়কে অবস্থান নিয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা এই অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত আগস্টের পরে এটাই হচ্ছে গোপালগঞ্জের এই কোটালীপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সর্ববৃহৎ জমায়েত আমরা দেখতে পাচ্ছি যে কোটালীপাড়ার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই অবদারহাটে অবস্থান নিয়ে এখানে এখন বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং তাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে হাজার হাজার নেতাকর্মী তারা অবস্থান নিয়েছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তাদের নেত্রীকে ফিরিয়ে আনার জন্য। তারা এখানে অবস্থান করছে এবং তারা গোপালগঞ্জ সেই বোরনদী সড়ক তারা বন্ধ করে দিয়েছে এবং সেই সড়ক অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। সরকার কি ভাই বোঝা যেতেছে না। আমি আপনি এখন দেশ চালাইতেছি, যে আসছে তার কি জ্ঞান বুদ্ধি আছে কিনা আমি জানি না। আমাদের দেশে যে সরকার হয়েছে ডাক্তার তার জ্ঞান বুদ্ধি নেই, পড়াশোনা কি বলতে করছে নিজে কইতে পারবো না। আগের সরকার কি ভালো ছিল না? আমার মতে ভালো ছিল, আগের সরকারটা ভালো ছিল, আমার দেশ ভালো রাখছে। আজকে আমি কাজ না করতাম, নেশা না খাইলে আমি কাজ করতাম ভাই। এখন খাই কেন? আমার দেশের সরকারের জন্য। আমার সরকারে ছেড়ে দিচ্ছে, আমি বাংলাদেশের নাগরিক, আমিও খাই, কিন্তু খাই কি জন্য ভাই? আজকে পাইতেছি দেখা। আজকে আমি নেশা না খাইলে আমার বাবা ভালো থাকবো ভাই না? আমার বাবা আমার যদি আমি ভালো রাখতে চাই, আমার নেশার থেকে একটু দূরে থাকতে হবে। যদি এই সরকার চাইতো যে দুটো সেনাবাহিনী গোড়া প্রতিটা ক্যাম্পে আমি দিয়ে দিই, আমার দেশটা ভালো থাকতো, আমার ঘরের মা বাবা আমি ভালো রাখতাম। আগস্টের পরে আমরা এই দেশে কি পাইছি, কি হয়েছে না হয়েছে এটা জনগণ জানে। তার কারণ এই দেশে কোনো আইন বলতে কিছু নাই। এমন কোনো দিন নাই যে তুচ্ছ ঘটনা লইয়া দুইজন তিনজন না মরে, এমন কোনো দিন নাই। আমাদের